দাঁড়ান। আমাদের মধ্যে কেউ এই বাড়ি থেকে যাব না। এই বাড়ি আমাদের জন্যই ছিল আর সারা জীবন থাকবে। মনে হচ্ছে স্মৃতিশক্তি হারিয়ে ফেলার প্রভাবটা এখনো যায়নি তোমার থেকে, তাই এই সব ভুলভাল কথা বলছো। মনে হয় ছোটবেলা প্রবাদ বাক্য ভুলে গেছেন। লোভ কিন্তু ধ্বংসের কারণ, তাই জন্যই তো আপনি এইসব কাজকর্ম করছেন। আমি কখনো কিছু ভুলে যাই না, আর তাই আমি আজকে এখানে আর তোমরা ওখানে। আচ্ছা, যদি এটাই হয় তাহলে তো আপনার এটাও ভালো করে মনে আছে যে কিভাবে আপনি শুভ স্যারকে ওষুধ খাইয়ে খাইয়ে পাগল করে দিয়েছিলেন আর তারপর ওনাকে পাগলা করতে পাঠিয়েছিলেন। আপনি ভাবছেন না যে আমার এই সমস্ত কিছু কি করে মনে আছে? আসলে ব্যাপারটা কি হলো বলুন তো, যে আপনার পাপের ঘোড়া সম্পূর্ণরূপে ভরে গেছে। আমার সব মনে আছে পিসমশাই, যে কি করে আপনি আমাকে আমার বিয়ের দিন কিডন্যাপ করিয়েছিলেন আর তারপর আগুন ধরাবার চেষ্টা করেছিলেন, আর যখন আমি ওখান থেকে বেঁচে পালিয়ে আসছিলাম তখন আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আর এসব করেও যখন শান্তি পেলেন না, তখন আপনি আমাকে ওই মাথা খারাপ মানুষটার কাছে বেচে দিয়েছেন। কি করছো? কি সব বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, আমি বাজে কথা বলছি না পিসমশাই, আমি সত্যি বলছি। মিথ্যে কথা বলে প্রতারণা করে বেশি দিন চালানো যায় না। আমার ভগবান সব সময় আমার পাশে আছেন, আর আজ ওনার জন্যই আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, শুধু তোমার ভগবানই তোমার পক্ষে, আর সবকিছু তো তুমি হারিয়ে ফেলেছ। একটা কাজ করছি, তোমাদের ভগবান তোমাদের মাথার ছাদ দেবে, আর তাই এদেরকেও তোমার সঙ্গে নিয়ে যাও। কি করছো? খবরদার, একদম ছবেন না ওনাকে। অনেক কথা শুনেছি আপনার, আর অনেক কিছু সহ্য করেছি। সত্যিকে না কখনো হারানো যায়, না সে কখনো হেরে যায়, আর আজও সত্যিরই জয় হবে। আজও এই বাড়ি থেকে আমাদের মধ্যে কেউ যাবে না। এই বাড়ি থেকে যদি কেউ চলে যায় তো সেটা আপনি পিসমশাই, আর আপনার খারাপ সময় শুরু হচ্ছে এখন থেকে। মনে হচ্ছে তুমিও আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছ, তোমাকেও পাগলাগারদে পাঠাতে হবে। মনে হচ্ছে তুমি দেখোনি তোমার স্বামীকে এখানে সই করতে। এখন সবকিছু, প্রপার্টি, সম্পত্তি সবকিছু আমার। কোন পেপার পিসমশাই? কোন পেপারে কথা বলছেন বলুন তো আপনি? এই পেপার সায়নী, মনে হচ্ছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে শকটা আপনি পেয়েছেন, আমরা নই। সেই জন্যই এরকম আবোল তাবোল কথা বলছেন। এই পেপার যেখানে তুমি নিজের হাতে সই করেছো, এটা তোমার সই তো? কোথায় সিগনেচার্স? আরে এই এটা কিভাবে সম্ভব? বাবু, ইনি এরকম ভাবেই হাসেন, তাই না? আপনার কি মনে হয়েছিল ফাঁদ শুধু আপনিই পাততে পারেন? ওই শিল্পটা আমিও রপ্ত করেছি, আর আপনি আমার এই ম্যাজিক পেনের ফাঁদে পা দিয়ে দিয়েছেন।
আর আপনি জানেন, ম্যাজিক পেনের ইঙ্কের মতনই আপনার স্বপ্নগুলো উধাও হয়ে গেছে। আমি জানি আপনি কি ভাবছিলেন এবং আপনার চরিত্র কেমন, সেই জন্যই এই ফাঁদটা পেতেছিলাম, যাতে আপনি পা দিয়েছেন। বলো জয় কৃষ্ণের জয়। কি ব্রিজেশ, সব গরম বেরিয়ে গেল তো? এবার বলো তুমি কোথায় যাবে? জেল, আর কোথায় যাবে? হ্যাঁ, এই সব পাপ আমিই করেছি। তোমাকে পাগল করেছি, ওকে কিডন্যাপ করেছি। এসবের কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? আইন প্রমাণ চায়, এইসব বাজে কথা শুনবে না। সায়নী জেসওয়াল কে আছেন? আপনার জন্য এই রিপোর্টটা এসছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্রমাণ চাই তো আপনার? এই হলো প্রমাণ। এই রিপোর্টের মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে শুভ স্যারের প্রোটিনে বিষ আপনি মিশিয়েছিলেন, আর সেই প্রোটিনটাই নব্যা খেয়েছিল, যার জন্য ওর মিসক্যারেজ হয়ে গিয়েছে। এর জন্য দোষী শুধুমাত্র আপনি। এত তাড়াহুড়ো কিসের পিসেমশাই? আরে, এটা তো আপনার অপরাধী হওয়ার প্রমাণ। এটা ছেড়ে ফেলে কোনো লাভ নেই পিসেমশাই। আপনার মঙ্গল এতেই হবে, কারণ পুলিশ কিছুক্ষণেই এসে পড়বে। ভালো মতন সারেন্ডার করে দিয়ে শান্তিতে জেলে গিয়ে থাকুন। হ্যাট! সরে যাও পিসেমশাই, আমার পাশে আসার কেউ চেষ্টা করবে না, নইলে আমি একে। সরে যাও এখান থেকে। দাদা, দাদা বাঁচাও আমায়। নবিয়া, তুই চিন্তা করিস না, ইনি তোর বাবা, ইনি তোর কোনো ক্ষতি করবেন না। এই ভুলটা করো না শুভ। আমি নিজেকে বাঁচানোর জন্য সব করতে পারি। যেমনটা বলছি তেমনটা করো, নইলে ওকে আমি শেষ করে দেব একেবারে। আমার মাথা খারাপ করিও না, নইলে ওকে একেবারে কেটে ফেলবো। আরে, ওর লেগে যাবে। করছেন আপনি, ছেড়ে দিন ওকে। ব্রিজেশ, পেটটা লেগে যাবে। আরে, নিজের মেয়েকেই মারবেন আপনি? মনুষ্যত্ব বলে কিছু নেই? নিজেকে বাঁচানোর জন্য আমি সবকিছুই করতে পারি। আমার মেয়েকেও আমি শেষ করে ফেলতে পারি, বুঝেছো? পিসেমশাই, ছেড়ে দিন নবিয়াকে। দাদা, পিসেমশাই, ওর লেগে যাবে। পিসেমশাই, কি সরে যাও। করছে? পিসেমশাই, প্লিজ ছেড়ে দিন। শেষবারের মতো বলছি, সরে যাও। দাদা আমাকে বাঁচাও প্লিজ, আমায় বাঁচাও প্লিজ। সরে যাও। বলছি সরে যাও শুভ, সরে যাও। যদি আমার বোনের কিছু হয়ে যায় না, তোমাকে ছাড়বো না আমি। আরে, ও আপনার মারতে মেয়ে। পারো না জামাই। আমার প্রাণের চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে। সরে যাও, নইলে ওকে আমি শেষ করে ফেলবো। নবিয়া, তুই ঠিক আছিস? তুমি আগেও আমার মেয়েকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে, কিন্তু এবারে আমি সুযোগ দেব না। তোমাকে আমি কখনো ছাড়বো না। অফিসার, এই হলো আপনার আসামি। যাও এবার জেলে গিয়ে থাকো, সেখানে তুমি তোমার পাপের শাস্তি পাবে।
ছাড়বো না আমি তোমাকে, ছাড়বো না আমি। চল। দেখো আমি তোমাদের সামনে আছি আর একদম সুস্থ আছি। আমাদের খারাপ সময় চলে গেছে কাকিমা, সবকিছু ঠিক হয়ে গেছে। মনের সব কষ্ট তোর মুখটা দেখলেই ভালো হয়ে যায়। আমি বুঝতে পারছি গো কাকিমা, আমার যাবার পরে তোমাদের সাথে কি কি হয়েছে, কিন্তু দেখো এখন তো তোমাদের শাইনি তোমাদের সামনেই আছে। এবার সব সময় আমি তোমাদের সাথেই থাকবো। কেন কাঁদছো তুমি? আমাদের সায়নী আমাদের সামনে। দেখো এখন সব ঠিক হয়ে যাবে, আর আমরা তোর জীবন নতুন করে শুরু করে দেব। হ্যাঁ রাধা, ঠিক বলেছ। চল ভগবানের আশীর্বাদ দিয়ে আসি। হ্যাঁ চল চল সায়নী, চল আয়। ভগবান তোমাকে শত কোটি প্রণাম। তুমি আমাদের সন্তানকে আবার সুযোগ করে দিয়েছো। তুমি আবার প্রমাণ করে দিয়েছো যে তুমি সব সময় সত্যের পাশে থাকো। বাবা শুভ, তোমাকে অনেক আশীর্বাদ বাবা। আমাদের সৌভাগ্য যে আমাদের সায়নী তোমার মতো জীবন সঙ্গী পেয়েছে। দিদি তুমি একদম ঠিক বলেছ। শুভ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সায়নীকে তুমি তোমার করে নিয়েছো। মানে ওর মতো মানুষ জীবনে আসার পরে কেউ এরকম করতো না, কিন্তু তুমি তোমার বড় মন দিয়ে ওকে নিজের করেছো। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের দুজনকে ভগবান আনন্দে রাখুন। এগুলো কি বলছেন আপনি? সৌভাগ্য তো আমার যে আমি সায়নীর মতন জীবন সঙ্গিনী পেয়েছি। এবার এই জন্মে তো কি, আগামী 7টা জন্ম আমরা একসঙ্গে থাকব। আমাদের আলাদা কেউ করতে পারবে না। আমাদের আশীর্বাদ তোমাদের দুজনের সঙ্গেই আছে। কাকিমা তোমরা তোমরা এসো না আমার সাথে, কত গল্প করার আছে তোমাদের সাথে। সায়নী আমাদেরও অনেক কথা আছে। হ্যাঁ কাকি আমার ইউক কোথায়? ও এখন এলো না কেন? দিদি, ইউক কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? জানিস তোকে কত মনে পড়তো আমার। আমি ভাবলাম আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, কিন্তু ভগবান মনে হয় আমার প্রার্থনাটা শুনতে পেয়েছে। উনি তোমাকে সুস্থভাবে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ রে ইউক, ভগবান আমাদের সাথে আছেন, তাই তো আমরা সবাই একসাথে আছি আজ। চলো আমরা বাড়ি যাই। এখন তো এটাই আমার বাড়ি। এটাই তোমার বাড়ি মানে? কিন্তু তোমার বিয়ে তো। বাবা ইউক, শুভ আমাদের সায়নীকে বিয়ে করে সারা জীবনের জন্য সম্মানিত করেছে। হ্যাঁ রে ইউক, আর আমাদের সায়নী সারা জীবনের জন্য সুখী হবে। আমি সত্যি তোমাদের দুজনের জন্য খুব খুশি। জামাইবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু এইটুকুই চাই যে আমার দিদির মুখে যে হাসিটা রয়েছে সেটা যেন সবসময় থাকে। এরকমই থাকবে। এবার আমি আসছি। আরে জামাই, এসেছো যখন খেয়ে যাও। না না দিদা, আমি আমার দিদিকে এত আনন্দে দেখে আমার পেট এমনিতেই ভরে গেছে। আমি আসছি। ইউক
ইশুক, তুই তুই একা কোথায় যাচ্ছিস? নাভিয়াকেও তো তোর সাথে নিয়ে যাবি। না দিদি, সেটার কোনো দরকার নেই। কারণ নাভিয়া এইসবের যোগ্যই নয়। এটা কি বলছিস তুই? মাথা খারাপ দিদি, হয়ে আমি গেছে? একদম ঠিকই বলছি। যা কিছু আমাদের মধ্যে ছিল সেটা এই অবধিই ছিল। এবার আমার কাছে সবকিছু শেষ হয়ে গেছে। সম্পর্ককে এত সহজে শেষ করা যায় না। এসব বাজে কথা একদম বলবি না আমার সামনে। দেখো ইয়োগ, আমি জানি যে নাভি একটা বড় ভুল করেছে, কিন্তু ওর তো একটা শেষ সুযোগ পাওয়া উচিত। জামাইবাবু, আপনিও জানেন যা কিছু আমার দিদির সাথে হয়েছে সেটার সাথে নাভিয়াও যুক্ত ছিল। ও আমাকে মিথ্যে বলেছে, ঠকিয়েছে, এত জঘন্য অপরাধ করেছে, তার ফলে আমি আমার দিদিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। ইশুক, ক্ষমা করতে পারাটা সব থেকে বড় ধর্ম, আর সব থেকে বুদ্ধিরও তাই। তুই তুই আমার জন্য, নিজের দিদির জন্য নাভিয়াকে ক্ষমা করে দে। তুমি তো জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না। ঠিক আছে, তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা সেরকমই থাকবে। আমাদের সম্পর্ক বদলাবে না। ইশুক, তুই এটা কি কথা বলছিস? দিদি, ক্ষমা ভুল করলে করা হয়, আর অপরাধীকে শাস্তি। ইশুক, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার শব্দটা তুমি মুখ থেকে বের করবে না একদম, কারণ তোমার মুখে এটা শোভা পায় না। চুপ কর ইশুক, কথা আর বাড়াস না। এটাকে এখানেই শেষ কর। দিদিও কত কিছু করেছে তোমার সাথে, তুমি কত সহ্য করেছো, আর আমার সামনেও যা কিছু করেছে না তোমার সাথে, সেটা অপরাধ। আমি ওকে কখনো ক্ষমা করব না। ইয়োগ, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এটা একটা বড় সিদ্ধান্ত। একবার ভেবে দেখো। জামাইবাবু, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনার থেকে ভালো কে জানে যে আমরা কত কষ্ট করে জীবন কাটিয়েছি। কিন্তু এখন আমি আর আপনার বোনের সাথে থাকতে পারবো না। ইয়োগ, ইয়োগ, নাভিয়া আমার মেয়ে, মানছি ও অনেক বড় ভুল করেছে। কি বললেন আপনি? বাচ্চা? পিসিও বাচ্চা নয়। যদিও বাচ্চাই হতো না, তারপরেও আমি ওকে সামলাতে পারতাম না। দিদি, আমাকে ক্ষমা করে দাও, তোমার ভাইকে ক্ষমা করে দাও, আমি আর থাকতে পারবো না। ইয়োগ, এরকম বলো না ইয়োগ। নাভিয়ার তোমাকে প্রয়োজন, ও তো ও নিজের সন্তানকে হারিয়েছে। বাচ্চা হারিয়ে ফেলেছে? যার জন্য একসাথে থাকতাম, ভগবান সেটাই কেড়ে নিল। আর তুমি দেখলে দিদি, ভগবানও চায় না যে আমরা দুজন একসাথে থাকি। আর নাভিয়া, তুমি কোনো সম্পর্কের মানেই বোঝো না। যে এসবের কোনো মানেই বোঝে না, তাকে ভগবান সেসব কিছুই দেয় না। কি বলছিস তুই এসব ইউক? তুই তুই যেটা নোস সেটা হওয়ার চেষ্টা কেন আমি করছিস? এরকম ছিলাম না, তুমি ভালো করে জানো। কিন্তু যখন একটা মানুষের বিশ্বাস ভেঙে যায় না, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। এই মেয়েটা আমার মনের ভেতর ঘেন্না ধরিয়েছে, শুধুই ঘেন্না। আর এখন আমি আর ওর সাথে থাকতে পারবো না। ইউক, আর আপনাদের এই ইনফরমেশনের জন্য আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। ইয়োগ, এসব কি বলছো? তোমরা আমার সাথে যাবে? ইউক,
ঠান্ডা এখানে দাঁড়িয়ে রয়েছো? কি হলো সায়নী? কি ভাবছো? কিছু না শুভ স্যার, সবকিছু ঠিক হয়ে গিয়েও মনে হয় কিছুই ঠিক নেই। তাকাও আমার দিকে। কি হয়েছে? শুভ স্যার, আপনারা আমার মধ্যে তো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, বলুন তাহলে নাভিয়া আর ইউক, ওদের কি হবে? তোমার কি মনে হয়? আমার এটা মনে হয় যে ইউকের আরেকটু ভাবনা চিন্তার পর তারপর সিদ্ধান্তটা নেওয়া উচিত। ওকে নাভিয়াকে আরো একবার ক্ষমা করে দেওয়া উচিত। না সায়নী, সম্পর্ক শুধু নামের জন্য হয় না, সম্পর্ক পালন করলে হয়। আর আমরা কিন্তু নাভিয়ার ভুলগুলোকে এড়িয়ে যেতে পারবো না, কারণ এটা প্রথমবার নয় যে ও এরকম কোনো ভুল করেছে। এর আগেও ও এরকম অনেকবার করেছে, আর যেগুলোকে এড়িয়ে যাওয়া উচিত নয়। এটা যুগের দুর্ভাগ্য, ও শুধু আমাদের জন্য এই সম্পর্কটা পালন করছিল। সবাই ভুলে গেছে আমি যুগের জন্যই পাল্টেছিলাম। কোনো ব্যাপার নয়, যুগের যা ইচ্ছে তাই করুক। তাছাড়াও আমি তো যে কোনো ভালো ছেলেই পেয়ে যাব, কিন্তু আমার চেয়ে ভালো মেয়ে যুগ কোনোদিন পাবে না। শেষে তো ওকে আমার কাছেই আসতে হবে, সিম্পল। এসো আমার সাথে। দেখো সায়নী, নব্যাকে নিজের ভুলের দায় নিতে হবে, নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে, সম্পর্কের গুরুত্বপূর্ণতা বুঝতে হবে, দায়িত্বের সঙ্গে তা পালন করতে হবে, আর এই সম্পর্কটাকে সময় দিতে হবে যা এটা ডিজার্ভ করে। জানো সায়নী, যে সম্পর্কের উপরে মানুষের ভরসা থাকে আর সেই সম্পর্কই যখন তাকে ঠকায়, তখন বিশ্বাসটা সম্পূর্ণভাবে ভেঙে যায়। আর এইবারে তো যুগের কষ্টটা আরো গভীর। বিষয়টা ওর দিদির জীবন আর মৃত্যুর ছিল। এসব কথা ছাড়ো, বাদ দাও। এবার তাড়াতাড়ি হাসো তো, না হলে আমি কিন্তু খুব রাগ করব। তুমি কেন রেগে যাবে আমার উপর? আরে করতেই পারি, রাগ করার যথেষ্ট কারণ আছে। আর আমাদের ভালোবাসা কিন্তু এসব সহ্য করবে না। বললেই হলো। তা না হলে কি সবাই ভাববে যে শুভ সায়নীকে ভালোই বাসে না, ওর খেয়াল রাখে না। দেখো একবার মায়ের অপার কৃপা যে আজকে নবরাত্রির প্রথম দিন আর আমাদের ঘরের লক্ষ্মী মা লক্ষ্মীর পুজো করছে।
सुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैली জয় মা লক্ষ্মী জয়। ঠাকুমা আরতিটা নিন। আপনি আপনি এভাবে কি করে ভেতরে? আমি মাহি। মাহি, মা তুমি এখানে কি করে? মা এখানে কি করতে এসেছো? কত বড় হয়ে গেছো। বাচ্চা একটা মেয়ে কত বড় হয়ে গেছে না? কিন্তু ঠাকুমা এ কে? বৌমা, ও মাহি, বিন্দিয়া আর বলরাজের মেয়ে। ও, আচ্ছা, মানে আমার ছোট ননদ। হ্যাঁ, তোমার আর একটা ননদ। যখন 10 বছরের ছিল তখন বিন্দিয়া ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল। ঠাম্মি, তোমাকে আমার চোখের সামনে সুস্থ সবল দেখে না আমার মনটা খুশিতে ভরে যাচ্ছে। ও আমার সোনাটা। ঠাম্মি, মা কোথায়? আমি একটু দেখা করব। মা, কান্নার কোনো প্রয়োজন নেই। মা তুই ভয় পাস না, আমরা সবাই আছি তো তোর সঙ্গে। ঠাম্মি, আমি সত্যি ভাবতে পারিনি যে আমার অজান্তে এত কিছু ঘটে গেছে। তাহলে আমি কখনোই আসতাম না। কিছু হয়নি মা, এসছিস তো, কোনো অসুবিধে নেই। জানো ঠাম্মি, কতদিন ধরে মাকে দেখার অপেক্ষা করে আছি, কিন্তু মা আমার কাছে আসেনি। আর আমাকেও এখানে ডাকেনি দেখা করার জন্য। দিদা চলে যাওয়ার পরে তো মামা মামির কাছে বোঝা হয়ে গিয়েছিলাম আমি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মুম্বাই যাব আর বাবা মায়ের সাথেই থাকবো। কিন্তু এখানে তো সবকিছু এমন হয়ে গেছে যে এখানে থাকাটাই সমস্যা। আমার মা যা কিছু করেছে তার জন্য আমি আমি খুবই লজ্জিত। আমি তাই তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আরে না মা, তোর ক্ষমা চাইবার কোনো দরকার নেই। হ্যাঁ মা, বলতে তো ভালো লাগছে না যে, কিন্তু ও তো আমাদের নিজের। তোমরা তোমরা সবাই নিজের খেয়াল রেখো। আমি আসছি। কিন্তু আরে আরে আমি বলছিলাম যে মা, এত বড় শহরে তুই একলা কি করে থাকবি? ঠাম্মি, তুমি আমার চিন্তা করো না। আমি এখানে আগে একটা কাজ খুঁজে নেব, তাহলে থাকার জায়গাও পেয়ে যাব। কিন্তু তুমি চিন্তা করো না ঠাম্মি, আমি তোমার সাথে দেখা করতে আসবো। মা, এটা তো এত বড় একটা শহর, কোনো না কোনো ঠিকানা তো পেয়েই যাবে। দাঁড়াও, আমি চাই যে যতক্ষণ না তুমি ঠিকঠাক একটা থাকার জায়গা পাচ্ছ, তুমি এখানেই থাকবে আমাদের সঙ্গে। আরে মা, আপনি এত কেন ভাবছেন যখন ওর কোনো টেনশন নেই তো? আর এমনিতেও ও যখন এখানে ছিল তখন আমাদের পরিবারের কত বদনাম হয়েছে। সমাজকে উত্তর দিতে হবে কিন্তু মা, আপনি আপনি একটুখানি ভেবে নিন। ঠাম্মি, এত বড় শহর এটা, আর এই শহরটা না মানুষকে নিজের মতো করে কিছু না কিছু ফিরিয়ে দেয়। তাহলে আমাকেও আশ্রয় দিয়ে দেবে। আর আমার দিদা বলতো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত, তার থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। বেঁচে থাকো। তুমি দাঁড়াও।
থাকবো স্যার। ও আপনার ছোট বোন, আর এই শহরটাও অচেনা। আর এভাবে বাড়ি থেকে চলে যাওয়া ভালো দেখায় না। আমিও এটাই ভাবছিলাম। মাহি, ব্যাগটা দাও। যতক্ষণ না তোমার কোনো থাকার ব্যবস্থা হচ্ছে, তুমি আমাদের এই বাড়িতেই থাকবে। বৌদি, আমার মনে হয় না মায়ের বিরুদ্ধে তোমার কিছু বলা উচিত। আই এম সরি, কিন্তু ও যদি সত্যি সত্যি কাকিমার মতো হয় তাহলে? নভিয়া, এসব নিয়ে ভাবার তোর প্রয়োজন নেই। যেরকম তুই আমার বোন, এও আমার বোন। যেরকম তোর প্রতি আমার কিছু দায়িত্ব আছে, ওর প্রতিও আছে। আর তাছাড়া নভিয়া, কাকার কাকিমা যা কিছু করেছেন, ওনাদের ভুলের শাস্তি ও কেন পাবে? সায়নী ঠিক বল, মাহের নিজস্ব আইডেন্টিটি আছে। কিন্তু দাদা, নভিয়া, যদি তোর এতবার ভুল করার পরেও তোকে আমরা এতবার সুযোগ দিতে পারি, তাহলে ও তো কোনো ভুলই করেনি। আজ থেকে মাহি এখানেই থাকবে আমাদের সাথে। বাবু, দেখো একবার মায়ের কতখানি কৃপা আমাদের ওপর। ওনার কৃপায় আমাদের বাড়িতে একসঙ্গে দুজন লক্ষ্মী এসে গেল। আর হ্যাঁ, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি ঠাকুমা? আরে এটাই যে আজ সন্ধেবেলায় মায়ের পুজো দর্শন করতে আমরা বাইরে প্যান্ডেলে যাব। আর ব্যাস, তখন একেবারে ওকেও শহরটা দেখিয়ে দেব। আচ্ছা ঠাম্মি, দাও ব্যাগটা, দাও আমায়। আমি নিয়ে আসছি, তুমি যাও। চলো মা। চলো এবার একটু কিছু খেয়ে নেবে। হ্যাঁ দিদা, চলো। আরে মা, তুমিও চলো আমাদের সঙ্গে। এসো। তুমি নুডলস হাত দিয়ে খাচ্ছ? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের গ্রামে না হাত দিয়েই খায়। কিন্তু এটা তোমার গ্রাম নয়, শহর। এখানে সবাই নুডলস ফর্ক দিয়ে খায়। আরে ঠাকুমা, ঠাম্মি, ঠাকুমা, ঠাম্মি কি হলো? আমি জল জল। নিয়ে আসছি। জল আমি নিয়ে আসছি। Ding ding da ding
এভাবে কেউ হাতে খায় নাকি? এখানে কোনো সার্কাস চলছে নাকি? হ্যাঁ, যাও বেরো এখান থেকে, যাও। আরে আপনি ওদের কেন বকছেন? ওরা তো বাচ্চা না। বাচ্চা হোক, কিন্তু খামুকা আপনার সাথে মজা করছে। আমরা যদি এই সব কিছু মনে নিই না, তাহলে সব সময় চিন্তা করতে হবে। এসব তো হতেই থাকে। একটা কথা বলুন, আপনি একা বসে বসে খাবার খাচ্ছেন, আপনার বন্ধু বা পরিবার নেই এখানে? সবাই আছে। আমি এখানে দেবী মার দর্শন করতে এসেছি, তাই আপনাকে মিথ্যে বলবো না। আসলে ব্যাপারটা কি, আমি আমার পরিবারের লোকজনদের সবার সামনে অপমানিত করতে চাই না। অপমানিত মানে? মানে হলো এই কাঁটা চামচ দিয়ে না আমি খেতে পারি না, তাই আমি ভাবলাম যে আমি এখানে একা বসে নিজের মতো করে খেয়ে নিই। আর এমনিতেও না হাত দিয়ে খেতে বেশি মজা লাগে। ক্ষমা করবেন। আরে আরে শুভ, কি খবর? কেমন আছো? তোমরা এখানে? আমরা তো দর্শনের জন্য এসেছি। তুই বল, তুই কেন এসেছিস? আমিও পরিবারের সাথে দর্শন করতে এসেছি। আচ্ছা শুভ, তুই ওর কথা শুনেছিস? আরে ওই যে কাজল, তুই কি জানিস ওর কি হয়েছে? আমি কিছু জানতে চাই না। পুরনো কথা বলে কি লাভ? আরে আমি তো এমনি বলছি, যা হওয়ার তা হয়ে গেছে। আমি ওর ব্যাপারে কিছু জানতে চাই না। আরে শোন না, হেভি মজা আরে পাবি। বললাম না জানতে চাই না কিছু। আপনি এখানে? আপনি তো ঠাকুমার জন্য জল নিতে এসেছিলেন। আপনারা চুপ করে গেলেন কেন? কি নিয়ে কথা বলছিলেন? শুভ, ইনি কি? সায়নী, এসো। সায়নী ওরা আমার বন্ধু, কলেজে আমরা একসঙ্গে পড়তাম। আর ও হচ্ছে আমার স্ত্রী। আচ্ছা, নমস্কার বৌদি। নমস্কার। তাই সায়নী যাও, ঠাম্মিকে গিয়ে জলটা দিয়ে এসো। আর আমার জন্য মিষ্টি বাঁচিয়ে রেখো। আপনারাও একদিন আসুন না। হ্যাঁ নিশ্চয়ই বৌদি। হ্যাঁ যাবো। আচ্ছা শুভ, তুই বৌদিকে বলেছিস কাজলের ব্যাপারে? আরে তখন থেকে এক কথা বলে যাচ্ছ, আর কেন বলতে যাবো? আরে ভাই, আমরা তো এমনিই বলছি। আরে আমি জানি তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, চল দর্শন করি, আয়। কাজল! শুভ স্যার, শুভ স্যার, কি হয়েছে? আপনি ঠিক আছেন? আমি ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। শুভ স্যার, আপনি কাজল বলে কাউকে ডাকছিলেন। এই কাজল কে? কাজল? আমি জানি না সায়নী। কোনো ব্যাপার না, আপনি শুয়ে পড়ুন। আপনাকে দেখে মনে হচ্ছে যেন কোনো খারাপ স্বপ্ন দেখেছেন। শুয়ে পড়ুন। বৌমা, মা লক্ষ্মী খুব খুশি হবেন, কারণ তুমি মন থেকে সেবা করছো, তাই না?
তো এটা প্রণাম, আরে ঠাম্মি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বৌদি তোমরা পুজোর জন্য তৈরি হচ্ছ? হ্যাঁ, নবরাত্রি চলছে তো, তাই পুজোর উপকরণগুলো জোগাড় করে রাখছি। ঠিকই বলেছো বৌদি। প্রণাম পিসিমা। নমস্কার নমস্কার। হ্যাঁ, কি হয়েছে বলো? তুমি পুজোর জন্য রান্না করছো? দাও আমি তোমাকে হেল্প করে দিই। জানো পিসিমা, আমার দিদা বলতো নবরাত্রির ব্রত যারা করে তাদের জন্য খাবার বানালে দেবী মা খুব খুশি হন। আচ্ছা, আর জানো, আর আমার দিদা তো আমাকে বিভিন্ন রকমের ফলাহার বানাতেও শিখিয়েছে। আমি সবকিছু বানাতে জানি মা, কিচ্ছু বানানোর দরকার নেই, ঠিক আছে? তুমি যাও। পিসিমা, তোমার একটু সাহায্য হয়ে যাবে। আরে মা, এত বছর বাদে প্রথমবার উৎসবের দিন এখানে এসেছো, তুমি তো আবার জানো না যে কোথায় কোনটা রাখা আছে। হ্যাঁ, তো তুমি বরং ছাড়ো, অতিথির মতো থাকো। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে তো চলে যেতেই হবে। পিসিমা, বিপদের সময় যারা আশ্রয় দেয় না, তারা জীবনে সব থেকে বেশি মূল্যবান, আর তাদের খেয়াল রাখা উচিত। তাই আমি ভাবলাম তোমাকে সাহায্য করে দিই। কণিকা, যখন মেয়েটা তোমাকে রান্নাঘরে সাহায্য করতে চাইছে তখন ওকে করতে দাও না। এটা তো তোমারই উপকার হবে, তোমারই খাটনি কম হবে। বৌমা, মেয়েটা খুবই ঘরোয়া, তাই না? হ্যাঁ ঠাকুমা, আপনি একদম ঠিক বলছেন। তুমি দেখবে ও খুব ভালো শ্বশুর বাড়ি পাবে, আর দেখবে আর শ্বশুর বাড়িতেও সবকিছু খুব ভালোভাবে সামলাবে। নইলে আজকালকার মেয়েরা না কিছু শিখতে পারে, না কিছু জানে, ব্যাস বাপের বাড়ি এসে পড়ে থাকে। দিদা, তুমি কি বলতে চাইছো? আমি শ্বশুরবাড়ির লোকেদের সামলাতে পারিনি? নাভিয়া, আমি এরকম কিছু বলতে চাইনি মা। হ্যাঁ নাভিয়া, ঠাকুমা ওভাবে বলতে চাননি। ঠাকুমা এটা বলতে চাইলেন যে যদি ও আমাদের সাথে বাড়ির কাছে এভাবে হাত লাগায় তাহলে ও নিজেকে পর মনে করবে না। ছেড়ে দাও না মা, ও যদি কাজ করতে চায় করতে দাও। তাছাড়াও ও তো গ্রাম থেকে এসেছে না, কাজ করার অভ্যেস আছে ওর। আর এত বড় বাড়িতে, এত বড় শহরেও করবেটাই বা কি? ঘরের কাজই আরে করুক। মা, তুই কেন মাথা গরম করছিস? তুই ঠিকই বলেছিস, গ্রামের লোকেরা এত কিছু বোঝে না মা।